হাতে সময় কম থাকলে আর কম তেল মশলা দিয়ে দারুণ স্বাদের চিকেনের রেসিপি বানাতে মন চাইলে এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানোর জন্য খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না, কারণ রান্নাটা প্রেসার কুকারে বানানো হবে আর খুবই অল্প তেল মশলায় বানানো যায়, খেতেও ভীষণ ভালো হয়। তো চলুন দারুণ স্বাদের চিকেনের রেসিপিটা বানানো শুরু করা যাক। আর আপনারা দেখুন চিকেনটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, মানে ভীষণ সফট আর খেতেও বেশ ভালো হয়, যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সির জার নিয়েছি, মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো পেঁয়াজ। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে খোসাটাকে ছাড়িয়ে তারপরে বেশ স্লাইস করে কেটে রেখেছিলাম, এতে পেঁয়াজটা পেস্ট করতে সুবিধা হবে। আর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদার টুকরো, খোসাটাকে ছাড়িয়ে 4 ভাগে ভাগ করে নিয়েছিলাম। আর 8-9টার মতন দিয়ে দিলাম রসুন কোয়া। তারপরে মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর সমস্ত মশলাগুলো খুব ভালো করে একসঙ্গে পেস্ট করে নিতে হবে। মশলা বাটার সময় কোনো রকম জল দিইনি, খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। মশলা বাটাটা রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। এবার একটা প্রেসার কুকারকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন মশলা মিশ্রণটা দিয়ে দিতে হবে, মানে পেঁয়াজ আদা রসুন বাটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 4 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, তারপরে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই সময় ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। আর এই সময় আমি দিয়ে দিলাম 4 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, মানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। 4 চামচের 4 ভাগের 1 ভাগ চিনি দিয়েছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, এতে মশলার কালারটা খুবই ভালো আসবে। আর চিনি কিন্তু একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি আপনাদের চিকেনের রেসিপিতে চিনি ভালো না লাগে তাহলে নাও দিতে পারেন। এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মশলাটাকে ভালো করে 3 মিনিট ভেজে নিয়েছিলাম। আপনারা দেখুন মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে মশলার কাঁচা ভাবটা চলে গেছে আর কোনো রকম কাঁচা গন্ধও নেই। এই সময় মশলা কষানোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন। আর এখানে প্রায় আমি 700 গ্রামের মতন চিকেন নিয়েছি, খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর কোনো রকম লবণ বা হলুদ মাখানো ছিল না, শুধুমাত্র চিকেনগুলো দিয়ে দিলাম। আর খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে 2 মিনিটের মতন এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনগুলোকে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিতে হবে। 2 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনগুলোকে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছিলাম, তারপরে আলু দুটোর খোসা ছাড়িয়ে মিডিয়াম সাইজ করে কেটে রেখেছিলাম। তারপর জল দিয়ে খুব ভালো করে ধুয়েও নিয়েছিলাম। এখন এইভাবে একটু আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী জল। জল আপনারা এইভাবে দিয়ে দেবেন যাতে চিকেন ও আলুগুলো একটু ডুবে যায়। আর আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, কারণ প্রথমে অল্প একটু লবণ দিয়েছিলাম, তাই আরও একটু লবণ দিয়ে দিলাম। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 3টে সিটি দিয়ে দিতে হবে, মানে 5 মিনিটের মধ্যেই চিকেনটা রেডি হয়ে যাবে, কারণ 3টে সিটি পড়তে 5 মিনিটের মতনই সময় প্রয়োজন পড়বে। এখন ঢাকনাটা বন্ধ করে 3টে সিটি দিয়ে দিচ্ছি, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। 3টে সিটি দেওয়ার পরে এইভাবে আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম। এখন আমি 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনারা দেখুন চিকেনের কালারটা খুবই সুন্দর এসেছে আর খেতেও বেশ ভালো হয়। অল্প তেল মশলায় বানানো যায়, খেতেও ভীষণ ভালো হয়, যা ভাত রুটি পরোটা যে কোনোর সঙ্গে খেতে বেশ ভালো লাগবে। এখন সমস্ত কিছু আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম। এবারে চিকেনের রেসিপিটাকে আমি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিলাম আর ওপরে অল্প একটু কুচনো ধনেপাতা দিয়ে দিলাম, এতে দেখতে ভালো লাগবে। তবে ধনেপাতা একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তার সঙ্গে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি টাইমের প্রয়োজন পড়ে না, খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়, খেতে ভীষণ ভালো হয়। আর এই চিকেনের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনারা দেখুন চিকেনগুলো কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।